গ্রাম থেকে কচু শাক নিয়ে আসছে অনেকগুলা, সেগুলা আমি সিদ্ধ করে ডিপ ফ্রিজে কীভাবে সংরক্ষণ করে অনেক দিন ভরে খাই, 1 মাসও খেতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। গ্রাম থেকে কচু শাক নিয়ে আসছে। শহরে কিন্তু কচু শাক পাওয়া যায় বাজারে, কিন্তু ওইটা গলা চুলকায়। আবার দেখবেন কোথা থেকে আনছে সেটাও একটু মনের ভিতর কেমন কেমন করে, সেই কারণে গ্রাম থেকে কচু শাক নিয়ে আসা হয়েছে। এখন আমি এইটা কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন ধরে খাবো। কিভাবে একটু একটু করে সেই প্রসেস আপনাদের দেখাবো, কিভাবে আমি রাখি মাটির চুলায়। এটা সিদ্ধ করে নিয়ে পানি ঝরায় নেব, আর যতটুকু আমার লাগবে ততটুকু বাটিতে রেখে ওই আপনার ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবে যদি আপনারা কচু শাক রেখে দিয়ে খান তাহলে কচু শাকের স্বাদ গন্ধ একই রকম থাকবে। আসলে সবসময় মাছ গোস্ত খেতেও কিন্তু ভালো লাগে না, মাঝে মাঝে একটু শাক খাওয়া উচিত। আর কচু শাক তো চোখের জন্য অনেক ভালো, শাক খাওয়া আসলে উচিত। শাক খাওয়া কম হয় আমাদের। শাক খেলে পেট ব্যথা করে, অনেক ডাক্তার দেখিয়েছি, তারপরেও ওষুধ খেলে ঠিক হয়, আবার যা তাই হয়। তারপরেও চেষ্টা করি একটু একটু করে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, এখানে আমি যতটুকু লাগবে একটু একটু করে রেখে দিয়েছি। এইভাবে যখন একটা বাটিতে রাখলে হয় কি যে বের করলে আবার ওইটা কেমন এরাটে হয়ে যায়, সেই জন্য একটু একটু করে রেখেছি, যাতে আমার যখন যতটুকু লাগবে তখন ততটুকু নিয়ে রাখবো। এইভাবে যদি আপনারা কচু শাক বা যে কোনো জিনিস সিদ্ধ করে ডিপ ফ্রিজে এইভাবে রেখে অনেক দিন খেতে পারবেন, এতে ঝামেলাও কম হবে। আর আমি সমস্ত কিছুই কৌটায় রেখেছি, কারণ কৌটা রাখলে ফ্রিজও নোংরা হয় না, গন্ধ হয় না, আর খাবারের গন্ধ স্বাদ একই রকম থাকে। মাশাআল্লাহ, আপনাদের সঙ্গে শেয়ার করলাম।